গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল টু এ নিউ ব্লগ। আজকে সানডে, সকাল থেকে রান্না খাওয়া দাওয়া সব কিছু কমপ্লিট হয়ে গেছে। আজকে আমরা যাচ্ছি বোটানিক্যাল গার্ডেন, মানে আমরা কখনোই যাইনি, ফার্স্ট টাইম। ও রেডি হয়ে গেছে, তানিয়া দিদিদের সঙ্গে যাচ্ছি। হঠাৎ প্ল্যান হলো, অ্যাকচুয়ালি ওরাই যাচ্ছিল, তো আমাদের সঙ্গে কথা হচ্ছিল, তো হঠাৎ করেই প্ল্যান হলো। তো চলো আজকে দিনটা তোমাদের সঙ্গে শেয়ার করি। চলো বেরিয়ে পড়েছি আমরা। সামনের সিগন্যালে আমরা দাঁড়াবো, আর ওরা আসছে, ওরাও বেরিয়ে পড়েছে। চল, শীতটা চলে যাচ্ছে, এটাই চলে গেছে অলরেডি, চলে যাচ্ছে কি। আমরা একটু এখানে এসে দাঁড়ালাম। এটা আউল মোড়ের, এই জায়গাটা চলে গেলে আউল মোড়, তারপরের সিগন্যাল এটা। আর ওরা এদিক থেকে আসছে আউল মোড়ের আগে সিগন্যালটা। এই জায়গাটা কি নিট এন্ড ক্লিন ছিল, মানে পুরো একদম দারুণ রাস্তা ছিল, কিন্তু ওই মেট্রোর কার সাইডে হওয়ার জন্য, মানে এই রোডটা কার সাইডে যাবে, কার সাইডে হওয়ার জন্য এই রোডটা পুরো এখন একটু মানে চলছে। এখন টাইম আমরা এই দিকটাতে যাই না, আমাদের আরো ওই দিক দিয়ে যায়, আমরা রাস্তা আছে ওই দিকেই চলে যাই, এদিকটা একটু অ্যাভয়েড করি। বাই দ্য ওয়ে, আমার সেকেন্ড টাইম বোটানিক্যাল গার্ডেন। অনেক আগে গেছিলাম, অনেক আগে। আমার ফার্স্ট টাইম, আমি যাইনি। তুমি যাওনি বোটানিক্যাল? না, আমার যাওয়া হয়নি। তোমাকে আর তানিয়া দিকে বোটানিক্যাল গার্ডেনে ছেড়ে দিয়ে আসবো। কি করবো আমরা? গাছে বসে থাকবো নাকি? বনি একটা কমেন্ট করলো তোদের দেখে, বলে কি দুজনে নাকি লুকি লুকি এখানে প্রেম করছে, মানে মনে হচ্ছে যেন আমি চিনা, ধরা পড়ার জন্য এখানে লুকি লুকি প্রেম করছে। না, আমরা চেনা পরিচিত, জায়গাটা এরকম মনে হচ্ছে যেন লাইটটা মারলে নাকি জায়গা পরিচিত। কি সব বলছে এরা? এই যে তানিয়া, এই যে কাকিমা নীলপরি, সত্যি নীলপরি, মানে দুজনেই নীল। আগে নীলপরি, এই দেখো কি পরে এসেছি আমি। এমনই, এটা কি হার পরে এসছে আমাদের হারটা, আর দেখাতে যাচ্ছে। এই যে বোটানিক্যাল গার্ডেনের কাছে চলে এসেছি। এখন আমরা পেয়ারা নিচ্ছি এখান থেকে। আমি বলছি কমলা লেবু মাখা দেয় নাকি। আমরা এখন বোটানিক্যাল গার্ডেনে চলে এসেছি। টিকিট কাউন্টার, এই টিকিট কাউন্টার। হ্যাঁ, এখন ওয়েট করছি। টিকিট কাউন্টারে কেউ নেই, আসছে মনে হয়। এই যে ওরা। আপনাকে বড় চা দিয়ে দিয়েছিল পুরো। পেয়ারা কিনেছিলাম, পেয়ারাটা এখানে খেয়ে যেতে হলো, ভেতরে অ্যালাউ না। আবার জলের বোতল নিয়ে এসেছে, মানে বনেতে কিনে, ওই জলের বোতল ইউজুয়াল তো জলের বোতল অ্যালাউ না। গাড়িতে আবার থেকে ওই মেটালের গুলো ওটা নিয়ে আসছে। ওয়েট করছি। বোটানিক্যাল গার্ডেনের ভেতরে ঢুকে গেছে, এখন অনেকটা হাঁটতে হবে। ওখানে সিকিউরিটি গার্ড একজন বললো অনেক কিছু, যে ডান দিক ধরে যেতে হবে। তো কতটা কি মনে আছে জানি না, দেখি যাই দেখতে পাবো। কিন্তু এখানে কোনো এরকম গাড়ি নেই যে ভেতরটাতে মানে যাওয়া যেতে পারে এজেড পার্সনের জন্য। বলছে এপ্রিল থেকে নাকি হবে। তো আমরা ফাইনালি বোটানিক্যাল গার্ডেনের ভেতরে চেক ইন করে গেছি। ভালো লাগছে, আর দারুণ পরিবেশ, অনেকগুলো প্লেস আছে দেখার। তো একটার পর একটা দেখবো বললো, সিকিউরিটি গার্ড বললো ডান দিক বরাবর যেতে, তাহলে দেখতে পাবো আমরা। আমি অনেক বছর আগে এসেছিলাম, আমি আসিনি, ফার্স্ট টাইম এলাম, বাট জানি না, ভুলেই গেছি, কিন্তু কিছু কিছু জিনিস চেনা চেনা লাগছে। যাই হোক, কোথায় গেল ওরা? বানালাম, দেখো না। একটা জিনিস দেখেছো কি, শুধু চুপচাপ দাঁড়িয়ে ব্যাকগ্রাউন্ডটা শুধু মিউজিকটা শোনা, নেচার মিউজিক, পুরো নেচার মিউজিকটা, পুরো পাখির আওয়াজ, আর কোনো আওয়াজ নেই, কোনো গাড়ির আওয়াজ নেই, কিছু নেই। একটা পুরো শান্ত পরিবেশ, দারুণ লাগছে, দারুণ লাগছে।
ভাই তাল গাছ ভাই, শীতকালটাতে হ্যাঁ তাল গাছে তাল কোথায়? শীতকালে আসতে পারতাম, বড় মানে যখন ঠান্ডাটা খুব পড়েছিল তখন আসতে ঠান্ডার সময় একটু ভালো লাগতো। ঠিক আছে নেক্সট ইয়ার আসবো। এখন ওয়েদারটা ঠিক আছে, এতটাও গরম নেই। দেখো কোথায় গেল? আস্তে আস্তে দেখো রিলস। আরেকজন আবার রিলস বানিয়েছো? কেমন লাগছে বোটানিক্যাল গার্ডেন? ভালো লাগছে, রোদটা একটু কমলে ভালো হতো, রোদটা একটু লাগছে, রোদটা কমে যাবে। শান্ত পরিবেশ, মানে জুতে গেছিলাম যেরকম একটা মানে মনে হচ্ছিল যেন দম আটকে যায়, মানে জু অবশ্যই ভালো সেটা বলছি না, বাট একটু নিরিবিলি ভালো লাগছে বেশ। কেন তাকাতে গেলে এই ঝগড়ার পর একটুখানি হাতটা ধরতে গেল, হাত মোলা এই কি হাত মোলা খাবে? হাত মোলা কে খাবে? কিছুটা হাঁটার পর একটা জায়গায় এসে দাঁড়িয়েছি, অনেকটা মানে এরিয়া, হ্যাঁ অনেক বোটানিক্যাল গার্ডেন তো অনেকটা এরিয়া হবে। যাই হোক, এটা একটা সুন্দর আম গাছের নিচে দাঁড়িয়েছি, আমের মুকুলের স্মেল আসছে উপর থেকে। আমের সিজন চলে আসছে এবার। কিছু বলছে তুমি? কি একটা বনিদার নাম ধরে ডাকলো তানিয়া দিকে, একটু নাম ধরে, কি নাম ধরে ডাকলে বনিদা? এখানে চলে এসো কাকিমা, তুমি উঠো না, ভালোবেসে একটু ডাকো তানিয়া দিকে। এই তুমি ভালোবেসে ডাকার কথা বলিস না, কাকিমাকে দেখা হবে, কি কথা কি নামে ডাকে, ওদিকে যাবো। দেখো, walk along the path, be aware of snakes. এই যাব না, ছেড়ে দাও। ওরকম স্নেকস নাই, লেখা আছে এখানে be aware of snakes। আরে ওই স্নেক কি ওইভাবে কামড়াবে নাকি? স্নেক রাখা আছে। তাহলে আমাদের জন্য ঘুরে আসি একটু। না যাব চলে আসো, কিচ্ছু হবে না। মা দেখো, কাকিমা এখন একটু রেস্ট নেবে এখানে, আর আমরা একটু ভেতরটাতে যাব। এই লেখা আছে এখানে be aware of snakes। আরে ওই স্নেক কি ওইভাবে কামড়াবে নাকি? স্নেক রাখা আছে। তাহলে আমাদের জন্য ঘুরে আসি। না যাব চলে আসো, কিচ্ছু হবে না। মা দেখো, না ফিরে চলে যাও বাড়ি। এই সাবধানে কিন্তু তানিয়ে দি, বনি বলে দিয়েছে, হ্যাঁ বেশি না, অতিরিক্ত কৌতূহল কিন্তু ভালো না। কি হয়েছে তো ভয় পাচ্ছ কেন? কি হলো? এটা কি সাপ কি খোলা আছে নাকি? সাপে ভয় করছো? আরে লেখা আছে ওখানে বিয়ার। আমরা ঢুকে গেছি। কোথায় ঢুকে গেছো? অ্যামাজনে আফ্রিকা আর ব্রাজিলের অ্যামাজন জায়গাটা দেখো, অ্যামাজন রেন ফরেস্টে ঢুকেছি। মানাই এখানে মনে হচ্ছে ক্যাটওয়াক করছে। বাজে বকো না তোমরা। অ্যামাজনে মানাই হাঁটছে। এখানকার মেন দেখার বিষয় নেচারের থেকে অনেক কাপল দেখতে পাবে। এই আরে বনি দেখিস না, হাঁটো। আরে শুধু কাপল দেখতে পাচ্ছি গাছে ফাঁকা দিয়ে ভাই। তো আমরা এখন নেচার ট্রেলের মধ্যে রয়েছি, দেখতে পাচ্ছ পেছনে একটা সরু রাস্তা রয়েছে ভেতর দিয়ে, আর একটা পুরো ঘন জঙ্গলের মধ্যে যে ব্যাপারটা হয় ওই রকমই। অনেক বড় বড় গাছ রয়েছে, অনেক পুরনো গাছ, আর গাছগুলোর মধ্যে সব নাম লেখা রয়েছে কোনটা কি গাছ। আর বেশ ভালো লাগছে বলো, মানে অনেকটা ওই হরর মুভিতে থাকে না এরকম একটা জায়গা, এরকম একটা ফিল হচ্ছে। হ্যাঁ ওইরকম একটা ফিলিংস হচ্ছে, বাট খুব ভালো, খুব ঠান্ডা ভেতরে জায়গাটা। হ্যাঁ বেশ ঠান্ডা। হ্যাঁ দারুণ ঠান্ডা ভেতরটা। যতই বাইরে গরম থাকে এখানে কিন্তু ঠান্ডাই থাকবে, যতই বাইরে গরম থাক বলো। দেখো মানে এতটা ঘন জঙ্গল, শুধু কিছু কিছু জায়গা দিয়ে রোদ ঢুকছে, আর বাকিটা পুরো অন্ধকার হয়ে রয়েছে। মনে কিছু বলবে? অ্যামাজনের ক্ষুদ্র সংস্করণ অ্যামাজন, যেটা না সিরিয়াসলি তাই না? এটা বৃষ্টি হলে আরো ভালো হতো না এর ভেতরে। না না না, বৃষ্টি হলে ভালো হতো। এই গভীর আলোচনা হচ্ছে, বলছি গভীর জঙ্গলে গভীর আলোচনা হচ্ছে। শেষ? চলো। এই তোমার আবার কি হলো? ভাব জগতে চলে গেছো কেন? আর আরেকজন পুরো হাঁপিয়ে গেছে। হাঁপাইনি, অনেক এনার্জি আছে এখন। এনার্জি বেঁচে আছে। দোকান কিছু খাবারের দোকান একটু থাকলে ভালো হতো, কিছুই দেখতে পাচ্ছি না। ফ্রেশ এয়ার আছে ভাই, আর কি খাবে?
জগদীশ চন্দ্র বসু এখান থেকেই গাছের প্রাণটা আবিষ্কার মানে হয়েছিল, এটা করেছিল। এবং এখানে বসে আজকে যে আমি ইন্টারনেট ইউজ করছি, ইন্টারনেটের যে অ্যালগোরিদম সেটা কিন্তু জগদীশ চন্দ্র বসুই মানে ভালো করেছিল। জগদীশ চন্দ্র বসুর সঙ্গে আরেকজন কে ছিলেন সায়েন্টিস্ট, নামটা ভুলে যাচ্ছি এই মুহূর্তে, বোস থিওরি আরেকজন কে ছিল ম্যাথামেটিক্সের, নামটা ভুলে যাচ্ছি। ওইভাবে প্রিপারেশন ছিল না, জাস্ট হ্যাঁ জাস্ট বলতে আমি বললাম বলছে, তো আমি বললাম ক্যামেরাটা নিয়ে একটু সামনে। এটা একটা দারুণ জায়গা আর কি, এখানে আসলে মন ভরে যাবে। ওই যে দূরে কাকিমা তানিয়াদি হেঁটে হেঁটে আসছে। অ্যাকচুয়ালি কাকিমার একটু হাঁটুতে প্রবলেম আছে, তাই অসুবিধা হচ্ছে হাঁটতে। আর একটু আস্তে আস্তে হেঁটে হেঁটে আসছে, আর আমরা দ্য গ্রেট ব্যানিয়ান ট্রির দিকে এগোচ্ছি। গাছের গুঁড়িতে বসে আছি, দেখো কত মোটা গাছের গুঁড়িতে বসে আছি। আমি ফার্স্ট টাইম এত ডিপ রেড মানে গোলাপ দেখলাম। ওটা ভেলভেটি রেড হয় না, পুরো ভেলভেটি রেড গোলাপটার কালার। আর এখানে যতগুলো গাছ রয়েছে পুরোটাই রোজ গার্ডেন, মানে পুরো গোলাপেরই গাছ। ভ্যারাইটিস অফ রোজ আছে আর কি এখানে। ভেতরে এন্ট্রি নেই, আদারওয়াইজ ভেতরে ঢুকতে পারতাম। বাট এইটা দারুণ লাগছে, দারুণ লাগছে। কিচেন গার্ডেন করা আছে, ক্যাপসিকাম, বেগুন, ওলকপি, ফুলকপি। এর ব্যাক সাইডটা হচ্ছে সিজনাল ফ্লাওয়ারের গার্ডেন পুরোটাই। এই দিকটা যেমন রোজ ছিল, এই দিকটা সিজনাল পিটুনিয়া। আর এই পোর্শনটাতে কিছু ভেজিটেবল রয়েছে, ওই বেগুন, কুমড়ো, লাউ, তারপরে আরও কিছু কিছু রয়েছে। এটা এই সেকশনটা পুরো বোগানভিলার। ও এটা এন্ট্রি নেই, এটা এন্ট্রি নেই। এইটাতে যখন বোগানভিলাটা তো ফাইনালি আমরা গ্রেট ব্যানিয়ান ট্রির কাছে চলে এসেছি। এই যে পুরোটা পেছনে দেখতে পাচ্ছ, এটা পুরো গ্রেট ব্যানিয়ান। হ্যাঁ বলো। 250 ইয়ার্স পুরনো। অরিজিনাল তুমি গাছের মেন কাণ্ডটা খুঁজেই পাবে না যে কোনটা। ওয়াও, কাণ্ড খুঁজে পাবে, মিডিলে তো থাকবে। কোনো কোনো মেন কাণ্ড কিছুই খুঁজে পাওয়া যাচ্ছে না। ওই জায়গাটাই মেন হবে, এই যে আমার মনে হয় ওই জায়গাটা যেখানে পুরোটা কমপ্লিট হয়নি ঘোরা। অ্যাকচুয়ালি কাকিমার পায়ে একটু প্রবলেম হচ্ছে বলে পুরোটা হেঁটে হেঁটে ঘোরা যাচ্ছে না। তো নেক্সট কোনো দিন আসবো। আজকে শুধু গ্রেট ব্যানিয়ান ট্রি আর এই পোর্শনটা দেখলাম। ওই দিকটাতে এখনও যে বাকি আছে, হুগলি রিভার দেখা যায় ওই সাইডটা থেকে, ওটা এখনও যায়নি। তো ওটা একদিন নেক্সট কোনো দিন একটা ভিজিট করবো বা আসবো বানিদারা আমরা মিলে, তখন ওই দিকটা দেখবো। যেহেতু কাকিমাকে নিয়ে মুভমেন্ট করা যাচ্ছে না, তাই আজকে আর বেশি ঘুরছি না। আর খুব খিদেও পেয়ে গেছে, ভেতরে কোনো খাওয়ার অপশন কোনো কিছুই নেই। ইভেন বাইরে থেকে কোনো আউটসাইডে খাবার নিয়েও এন্ট্রি করা যাবে না, তাই খুব খিদেও পেয়ে গেছে। তো এখন এক্সিট গেট দিয়ে বেরিয়ে যাচ্ছি, আর বেরিয়ে কিছু খাওয়া দাওয়া করবো, দেন বাড়ি। এক্সিট গেটের দিকে যাচ্ছি, সবাই টায়ার্ড হয়ে গেছে হেঁটে হেঁটে, আর হাঁটতে পারছে না। এইদিকে তো গেট, এইদিকে এসো। চলো, ভালোই ঘোরাঘুরি হলো। আমরা ফিরছি, খুব ক্লান্ত, খুবই ক্লান্ত। খুব ঘোরাফেরা হয়েছে, এবার বাড়িতে গিয়ে টানা ঘুম।